চোখের পানি ছলছল করেছে। এতদিন পর আবার আমাকে দেখে বলছে, আলমাজ ভাই আপনার কথা শুনেই কিন্তু এসছি। কেউ বলছে স্যার আপনাকে দেখেই এসছে। আমি খুব আপ্লুত হই, আমি একটুতেই খুব ইমোশনাল হই। আমি যে ট্রেনিংটা করে এসেছি আজকে, ওখানেও আমি কান্নাকাটি করেছি। আমি আজকাল কথা বলতে গিয়ে আমি খুব কেঁদে ফেলি। হতে পারে এটা সমস্যা, কারণ আমি দেশের বাইরে থাকি, তো খুব মন খারাপে থাকি। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা খুব জরুরি একটা কথা, যে কথাগুলো আমি খুব কম আলোচনা করি। আমি মনে হচ্ছে যে যেহেতু আজকে আমি সবাইকে পেয়ে গেছি, যাদেরকে আমি খুব ভালো করে চিনি, অনেকদিন পর দেখছি, হয়তো তাদেরকে আমি এই আলোচনাটা করি নাই। সেটা হচ্ছে সিক্রেট অফ হ্যাপিনেস, যে ট্রেনিংটাকে আমি নাম দিয়েছি সিক্রেট অফ হ্যাপিনেস। সিক্রেট, সুখের যে সিক্রেট, আসলে ওটা কি? তো হার্ভার্ডে সবচেয়ে দৈর্ঘ্যতম, সবচেয়ে বড় যে ট্রেনিংটা হয়েছে, দীর্ঘতম ট্রেনিং, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ট্রেনিং। আর সেই ট্রেনিংটা হচ্ছে সেটা, যেটা আমি আজকে আলোচনা করব। অসাধারণ। কেন করবো জানেন? ওই যে বললাম, আজকে অনেকদিন পর অনেককে দেখছি, বহুদিন পর, খুব ভালো লাগছে, আপন লাগছে। তো ওটার আমি নাম দিয়েছি সিক্রেট অফ হ্যাপিনেস। সেটা কি? বিজ্ঞানের গবেষণা করে দেখেছেন, সমাজবিজ্ঞানীরা, মনোবিজ্ঞানীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলেছে, আচ্ছা তুমি কি হলে খুশি হবে, কি হতে চাও, তুমি কি হলে তোমার ভাল লাগবে বলো। তো কে বলেছে, আমি 1000 কোটি টাকার মালিক যদি হই তাহলে আমি খুব খুশি হব। আবার কোথাও জিজ্ঞেস করেছে, তুমি কি হলে খুশি হবে, কি হলে তোমার সবচেয়ে ভালো লাগবে? তো বলেছে, আমি যদি সেলিব্রিটি হই খুব ভালো লাগবে। তুমি কি হলে খুশি হবে? সম্পদশালী যদি হই। এরকম এক একজন কি হলে খুশি হবে? আমি যদি শিল্পপতি হই। এরকম। কিন্তু গবেষণায় কি দেখা গেছে জানেন? টাকা পয়সা, অর্থ সম্পদ, সেলিব্রিটি, সমস্ত কিছু থাকার পরে মানুষ আত্মহত্যা করছে। কত বড় বড় সেলিব্রিটি দেখে ঝুলে আছে। আপনি দেখেননি? বোম্বে পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটি আত্মহত্যা করছে, শ্রেষ্ঠ ধনী আত্মহত্যা করছে। তাহলে কিসের সুখ, তাহলে কিসের শান্তি, কিসের মধ্যে? 75 বছর ধরে রিসার্চ হয়েছে, তাতে কি রেজাল্ট বেরোলো? কিসের মধ্যে সুখ? দেখা গেছে ওখানে যেটা করেছিল, 700-র উপর মানুষকে নেওয়া হয়েছিল, ছেলেমেয়েদেরকে, বাচ্চাদেরকে 15-17 বছরের, এবং প্রতি মাসে মাসে গবেষণা হতো ওদেরকে, জিজ্ঞেস তুমি কেমন আছো, তোমার শরীর কেমন, মন কেমন, এরকম। তারপর 20 বছর, তারপর 6 মাস পর রিসার্চ করেছে, কাগজে ফাইল করেছে। আচ্ছা আপনি বলেন তো, 700 জনের যদি এরকম 3 মাস 4 মাস 5 মাস পর রিপোর্ট তৈরি করে, তাহলে কতগুলো ফাইল হবে? তখন তো কম্পিউটার ছিল না। 1930 সাল থেকে গবেষণা হয়েছে, তার 75 বছর হলে কত হবে? হ্যাঁ, 2015-তে রিপোর্টটা বেরিয়েছে। হ্যাঁ, 2040। তাহলে ভেবে দেখেন, কত বড় বড় অট্টালিকা ভরে গেছে ফাইলে, শুধু ওদের রিপোর্ট নিয়ে। যে ওই 700 জনকে ভাগ করে বলেছে, তুমি কেমন আছো, এমআরআই রিপোর্ট কি, স্ক্যানের রিপোর্ট কি, দেখছে ওরা কিসে মানুষ ভালো বোধ করে, কিসে মানুষ শান্তি বোধ করে, কিসে মানুষ খুশি বোধ করে। এবং এমন করে যখন 75 বছর হলো, 2015, তাদের মধ্যে কেউ ইঞ্জিনিয়ার হলো, কেউ ডাক্তার হলো, কেউ প্রফেসর হলো, কেউ ড্রাঙ্কার হলো, কেউ ট্যাক্সি ড্রাইভার হলো, কেউ রাষ্ট্রপতিও হলো।
এদের মধ্যে 1940 সাল থেকে যেদেরকে দেওয়া হয়েছিল ছাত্রদেরকে, তাদের মধ্যে একজন রাষ্ট্রপতি হয়েছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, অধ্যাপক, দোকানদার, নেশাখোর। আল্লাহ! কিন্তু দেখা গেল এদের মধ্যে সবচেয়ে কারা সুখী শুনবেন? ওদের মধ্যে সুখী হয়েছে তারা যারা সবচেয়ে বেশি মানুষের সাথে সুসম্পর্ক রাখতে পেরেছে, রিলেশনশিপ। অসাধারণ। স্টিভ জব যখন মারা যায় ক্যান্সারে, ওনার লেখাগুলো পড়লে চোখে পানি চলে আসে, জানেন? উনি বলছেন আইসিইউতে আমি বসে, আমাকে আইসিইউতে রাখা হয়েছে, আমি দেখছি টকটক 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 করে হলুদ লাইটগুলো জ্বলছে, লাল লাইট জ্বলছে, কেউ নেই আমার কাছে, আমি শুধু ওই লাল লাইটের আওয়াজ দেখি, টক 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 টক, কেউ আসে না কাছে। মানুষ আসে চলে যায়, কাছে আসে চলে যায়, কেউ পাশে থাকে না। তিনি বললেন, আমার যে মিলিয়ন মিলিয়ন ডলার আছে, বিলিয়ন বিলিয়ন ডলার আছে, আমি যদি কাউকে দিই, কেউ আমার রোগটাকে বহন করবে না। তিনি বললেন, আসলে আমি এত টাকা কামালাম কেন? আমার উচিত ছিল আরো অনেক অনেক বেশি মানুষের সাথে সুসম্পর্ক রাখা। আজকে হয়তো ওরা আমাকে দেখতে আসতো। দেখেন কি শেষ মুহূর্তের মানুষের কি আবেদন। কেউ কাছে আসে না, কেউ কাছে থাকে না। এত টাকা কামালাম কেন? এই জন্য আমাদের হাদিসে আছে, মানুষ যখন কোনো মানুষকে দেখতে যায়, রোগীকে দেখতে যায়, ও যতক্ষণ ফিরে না আসে, ও যেন বেহেশতের বাগানেই থাকে। একজন রোগী সবচেয়ে খুশি হয় যখন একজন তার পাশে এসে কেউ দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কেমন আছো? ফিলিংস। তো আমার প্রশ্ন সেটা না। এই যে রিলেশনশিপ, মানে বিজ্ঞানীরা গবেষণা করলেন 75 বছর ধরে, যে ওই সকল মানুষরা সবচেয়ে ভালো থেকেছে, যাদের রোগ সবচেয়ে কম হয়েছে, যাদের মুখে হাসি থেকেছে, যারা সবচেয়ে ভালো বোধ করেছে, যাদের রোগ কম হয়েছে, মানে রোগ কম হয়েছে, তাদের মুখে হাসি থেকেছে, রিলেশন মানে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন ভালো থেকেছে, হাসি মুখে থেকেছে কারা? যারা সবচেয়ে বেশি মানুষের সাথে রিলেশন রাখতে পেরেছে। বিজ্ঞানীরা এই রিলেশনশিপ 3টা ভাগে ভাগ করেছেন। নাম্বার 1, ক্লোজ কন্ট্যাক্ট রিলেশনশিপ। ক্লোজ কন্ট্যাক্ট রিলেশনশিপ কারা? হাজব্যান্ড ওয়াইফ, সন্তান, বাবা মা। ক্লোজ কন্ট্যাক্ট রিলেশনশিপ কে কে? হাজব্যান্ড ওয়াইফ, সন্তান, পিতা মাতা, ক্লোজ কন্ট্যাক্ট। তারপরে কারা? প্রতিবেশী, মামা, চাচা, খালা, খালু, এরা। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক। দেখেন আপনারা যারা ইসলামিক চিন্তাবিদ, প্রতিবেশীর সাথে সম্পর্ক কত বেশি ভালো হওয়া উচিত, এটার উপরে এত বেশি আয়াত, আল্লাহ তাআলা আয়াত নাজিল করতে শুরু করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাই পড়ে গেলেন, না জেনে ওরা আমাদেরকে ঔরস করে দেয়, রাইট? আয়ু বাড়ানোর একটাই পয়েন্ট, সুসম্পর্ক। তাহলে ওই 75 বছর গবেষণায় দেখা গেছে, ওই যে তাদের 90 বছর হয়ে গেছে, তারপরে তারা সুখে আছে, তাদের কত আয়ু বেড়েছে। তাহলে সামাজিক সম্পর্ক কাদেরকে বলে? ওই যে বন্ধু বান্ধব, কোথাও ছিলাম, কারোর সাথে কলিগ ছিল, কিন্তু তাদের সাথে সম্পর্কে, এই দোস্ত কেমন আছো, এই ভাই ভালো আছেন। আমি অনেক সেমিনারে বলি, আপনি আপনার আত্মীয়ের বাসায় দেখা করতে গেছেন, মামার বাসা, চাচার বাসা, খালার বাসা, খালুর বাসা, অথবা কোনো বন্ধুর বাসায়, আপনি কি বলছেন? আরে দূর, আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার টাইম আছে নাকি? বাসায় বসে এখন রেস্ট নিব, বাসায় কাজ করবো, কত কাজ আছে, আত্মীয় বাসায় গিয়ে সময় নষ্ট করবে কিনা। আমি বলেছি, তুমি কি বললে এ কথা? তুমি আত্মীয়র বাসায় যাচ্ছ, সময় করে যাচ্ছ, সময় দিচ্ছ, এটা সময় নষ্ট নয়, এটাকে সময় ইনভেস্ট বলে।
সবচেয়ে বড় ইনভেস্ট। আত্মীয়ের বাসায় যাওয়া, সময় দেওয়া, এর চেয়ে বড় কি কাজ হতে পারে? রাইট? আর আমরা কি বলছি, আত্মীয়ের বাসায় যাবো, এত সময় করে বাসায় সবাই টবাই বাসায় বসে, বাসায় কাজ নাই, ঘুমাবো না, অফিসের কাজটা করবো না, বাগান দেখবো না, আত্মীয়ের বাসায় যাবে, কাম নাই। কি বলেন ভাই? আমরা অধিকাংশই মনে করি আত্মীয় স্বজনের বাসায় যাওয়া মানে সময় নষ্ট করা, বাসায় বহুত কাজ আছে, অথচ ওই কাজটা আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আত্মীয়তার সাথে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতের মধ্যে যাইতে পারবে না। আর মামার কোনো খবর নাই, চাচার কোনো খবর নাই, দাদার সাথে দেখা করে না, চাচাতো ভাইয়ের নাম আমি বহু ব্যক্তিকে জিজ্ঞেস করেছি, তার চাচা, মামা, খালা, খালুর বাসায় যাওয়া তো দূরের কথা, নামটাও ভুলে গেছে। আর বলে কি, আমি আয়ু বাড়াতে চাই, সম্পদশালী হইতে চাই, আল্লাহর প্রিয় হইতে চাই। 75 বছরের রিসার্চ, পৃথিবীর সবচেয়ে বড় রিসার্চ, হার্ভার্ডে, আমি যে দেশে এখন থাকি। কিন্তু এই ট্রেনিংটা আমি আমেরিকা থেকে করি না, আমি বাংলাদেশে থেকে করেছি। আমেরিকাতে আমি তো 2.5 বছর ধরে আছি, আমার ভাই বোনরা থাকে 30 বছর 40 বছর, ওরা থাকে, ওরা নাগরিক। আমি আমেরিকা থাকবো না, আমি আমেরিকা থাকতে চাই নাই। আমি পাসপোর্টটা পাবো এদেশে থেকে, আপনাদের সাথে কাজ করব, যাতে আমি সারা পৃথিবী ঘুরতে পারি। আমি যদি বিদেশেই থাকতাম, তাহলে 90 সালে যখন লন্ডনে ছিলাম, লন্ডনে সবচেয়ে বড় একটা চাকরি পেয়েছিলাম, সিটিজেনশিপ, নাগরিকত্ব সমস্ত কিছু আমার হয়ে গেছিল, আমি পালায় আসছি। আর লন্ডনে থাকবো? পাগল নাকি? তো বিদেশে যদি থাকার ইচ্ছে থাকতো, তাহলে ওই যে ছোটোবেলায় যখন আমি ঢাকা ইউনিভার্সিটি পাশ করে কোর্সে গেছিলাম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গেছিলাম, আমি লন্ডনে থাকতে পারতাম, আমার সব কিছু কাগজপত্র হয়ে গেছিলো। তারপরে যে লন্ডনে থাকবো, মাথা খারাপ নাকি? আমি আমেরিকাতে যে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করি, যারা 40 বছর হয়ে গেছে, যারা 50 বছর হয়ে গেছে, যারা 20 বছর হয়ে গেছে, যারা 10 বছর হয়ে গেছে, যারা 6 মাস হয়ে গেছে, আমার প্রত্যেকের একটাই প্রশ্ন থাকে, আপনার ভালো লাগছে তো? আপনি ভালো আছেন তো? ঠিক করে বলেন, বুকে হাত দিয়ে বলেন। একজনও বলে নাই আমি ভালো আছি। টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, চিকিৎসা আছে, গাড়ি ঘোড়া আছে, সব কিছু আছে, আমাদের জীবনের লক্ষ্য কি? শান্তি তো, সুখ তো। কেউ কারোর সাথে দেখা করে না, কেউ কারোর সাথে কথা বলে না, কেউ বিপদে আগে যায় না, আত্মীয়ের বাসায় কেউ যায় না, রাইট? চিকিৎসা আছে, টাকা আছে, পয়সা আছে, ওর সব কিছু আছে, কিন্তু রিলেশন নাই, দিল, ভালোবাসা, লাভ, কম্প্যাশন। আচ্ছা, ওই সম্বন্ধে বাদ দেন, আমাদের টাইম হয়ে গেছে, আমি লাস্ট কথা বলি। তাহলে সুখী হওয়ার উপায় কি? রিলেশনশিপ। কটা ভাগ করেছে বিজ্ঞানীরা? ক্লোজ কন্ট্যাক্ট, নাম্বার 2 আত্মীয় স্বজন, প্রতিবেশী, আর আছে সোশ্যাল। বিজ্ঞানের বলছে এই 3 সেক্টরে যারা যত বেশি সুসম্পর্ক রাখবে, এরা সবচেয়ে বেশি সুখী হবে, এরা সবচেয়ে বেশি হ্যাপি হবে, এদের আয়ু বাড়বে, এদের রিজিক বাড়বে। বেড়েছে, যার রিপোর্টটা আমি আপনাদেরকে দিলাম। আরেকটা কথা বলে রাখি, আত্মীয় বাসায় যাবেন, সময় দেবেন, এটা সময় নষ্ট নয়, সময় ইনভেস্ট করা। আমি আপনাকে লিখিত দেব। ইয়েস, শেষ কথা, একদম শেষ কথা, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। একটি প্লেন একটু পরে ক্র্যাশ হবে, একটু পরে ক্র্যাশ হবে, এই 4 মিনিট। তখন ক্রুরা জানালো যে আমরা দুঃখিত, আমাদের প্লেনটি একটু পরে ক্র্যাশ হবে। যখন সবাই জানলো, বোর্ডে যারা আছে,
যে প্লেনটা একটু পরে ক্র্যাশ হবে। আমি কিন্তু সত্য কথা বলছি। ওই মুহূর্তে যখন প্লেনটা ক্র্যাশ করবে একটা বৃহৎ বিল্ডিংয়ে, সেই মুহূর্তে ওই বোর্ডে যারা ছিল প্লেনে, তারা যাদের সাথে কথা বলেছে ওই রেকর্ডটা আমি সংগ্রহ করেছিলাম। আজ থেকে 12-13 বছর আগে হবে। কার কাছ থেকে যাবেন? ভারতীয় একজন বিখ্যাত স্পিকারের কাছ থেকে। আমি নিজে শুনেছি বহুবার, শুনিয়েওছি কাউকে কাউকে। এখন আমার কাছে নাই, কোথায় যেন হারিয়ে গেছে, কিন্তু কথাগুলো আমার এখনো মনে আছে। শেষ মুহূর্তে প্লেনটা ক্র্যাশ করবে, তখন ওই বোর্ডে যারা ফোন করেছিলেন, যাদের কাছে ওই কথাগুলো আমার মনে আছে এখনো। আপনারা কি ভাবতে পারেন ওই শেষ মুহূর্তে মৃত্যুর আগে তারা কাদের সাথে কথা বলেছে? তারা কি তাদের বন্ধুর সাথে, উকিলের সাথে, এমডির সাথে, ডাইরেক্টরের সাথে, বিজনেস পার্টনারের সাথে কথা বলেছিলেন? তারা সব শেষে, শেষ মুহূর্তে মৃত্যুর আগে যারা যাকে ফোন করেছেন, কেউ তার মার সাথে, কেউ তার বাবার সাথে, কেউ তার সন্তানের সাথে, কেউ তার ওয়াইফের সাথে, শেষ মুহূর্তে তাদের সবচেয়ে প্রিয়র সাথে, ক্লোজ কন্ট্যাক্ট রিলেশনশিপের সাথে কথা বলেছে। কেউ তার ওয়াইফ তার হাজব্যান্ডকে বলছে, আই লাভ ইউ, আই মিস ইউ। কেউ তার সন্তানের সাথে কথা বলেছে, স্যার আই লাভ ইউ, আই মিস ইউ। বাবার সাথে কথা বলেছে, সন্তানের সাথে কথা বলেছে, কেউ তার বউয়ের সাথে কথা বলেছে। তাদের শেষ কথাগুলো ছিল, আর হয়তো দেখা হবে না, তোমাদেরকে খুব ভালোবাসি, আই মিস ইউ, আই লাভ ইউ। সবচেয়ে নিচে সবচেয়ে কাছের মানুষকে মানুষ সবচেয়ে বেশি করে। থ্যাংক ইউ।